হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকেই আছেন cPanel থেকে জিপ ফাইল তৈরি করতে পারেন না। সো আপনাদের cPanel এ ফাইলগুলো অনেক সময় ব্যাকআপ ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকেই সেখান থেকে প্রথমে জিপ ফাইল জেনারেট করে তারপর ব্যাকআপ ডাউনলোড করতে হয়। সো আপনারা এই জিপ ফাইলটা অনেকেই জেনারেট করতে পারেন না। তো আমাদের কাছে এরকম কয়েকটা মেসেজ আসছে বা কমেন্ট করছেন অনেকেই। সো আমি এই বিষয়টি মাথায় রেখে আজকের এই ভিডিওটি বানাতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কোন ওয়েবসাইটের ব্যাকআপ cPanel থেকে জিপ ফাইল জেনারেট করে কীভাবে ডাউনলোড করব। তো আমি প্রথমে চলে যাব আমার ওয়েবসাইটে। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আমরা এই ওয়েবসাইটের ব্যাকআপটা ডাউনলোড করব। তো ব্যাকআপ ডাউনলোড করার জন্য আমাদের প্রয়োজন হবে cPanel এর ইনফরমেশন। সো cPanel আপনি যেভাবেই হোক cPanel লগ ইন করবেন অ্যাট ফার্স্ট। সো আমার কাছে cPanel লগ ইন ডিটেলস আছে, আমি সেগুলো দিয়ে cPanel লগ ইন করবো। সো আমরা cPanel লগ ইন ডিটেলস কপি করলাম, করার পরে এখানে এন্টার দিলাম। সো cPanel লগ ইন লিঙ্কে যখন আমি এন্টার দেবো cPanel এর লগ ইন পেজ চলে আসবে। সো এখানে এখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো আমার ইউজার নেম কপি করলাম, দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তো লগ ইন হয়ে যাবে। দেন এখন আমাদেরকে হচ্ছে ফাইল ম্যানেজারে আসতে হবে অ্যাট ফার্স্ট। সো এই যে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার, এখন অনেকেই আপনারা এখান থেকে যে ঝামেলাটা করে থাকেন সেটা হচ্ছে এই যে ফাইল ম্যানেজারে আপনারা অনেক সময় আছে ব্যাকআপ ডাউনলোড করতে পারেন না। সো এই যে পাবলিক HTML ফোল্ডারটির ভিতরে কিন্তু আপনাদের ওয়েবসাইটের রুট যে ফাইলগুলো, যেমন আমার এখানে যেগুলো দেখাচ্ছে সেই ফাইলগুলো এখানে আছে, এই ফাইলগুলো। তো আমরা এখন দেখব যে আমরা এগুলোর ব্যাকআপ কীভাবে ডাউনলোড করব। সো ব্যাকআপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে হচ্ছে ফাইলগুলোর ব্যাকআপ জেনারেট করতে হবে, অর্থাৎ জিপ ফাইল জেনারেট করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করতে পারি বা এখান থেকে ব্যাগে চলে আসতে পারি। আসার পরে যে রুট ফোল্ডার আমাদের যেখানে, যখন এই বক্সটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আপনি উদাহরণস্বরূপ এখান থেকে যে কোনো একটি ফোল্ডারে ঢুকলেন, এই ফোল্ডারের নামটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনাকে এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় রাখতে হবে, তো অর্থাৎ আপনাকে একেবারে মেইন ফোল্ডারে আসতে হবে। সো মেইন ফোল্ডারে আসলেই কিন্তু এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেন এখন আপনি যে ফাইলটি অর্থাৎ যে ফোল্ডারটির ব্যাকআপ নিতে যাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তো আমাদের এটা হচ্ছে মেইন ফোল্ডার। সো আমরা এটাকে সিলেক্ট করব। করার পরে মাউস থেকে রাইট ক্লিক করতে পারি, করার পর এখান থেকে এই যে কম্প্রেস, অথবা এখান থেকে সিলেক্ট করে এই যে কম্প্রেস, এখান থেকে বা এখান থেকে, দুইটাই একই সিস্টেম। দেন কম্প্রেসে ক্লিক করার পর, কম্প্রেসে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখান থেকে এই যে জিপ, সো এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনি ব্যাকআপটির একটি নাম দিতে পারেন। বাই ডিফল্ট ব্যাকআপের নাম হয়ে যাবে আপনার পাবলিক HTML ডট জিপ। সো আমি এখান থেকে ব্যাকআপের একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি ব্যাকআপের নামটা যে কোনো নাম দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ডট জিপ লেখাটি যেন কেটে না যায়, ডট জিপ লেখাটি ঠিকঠাক থাকবে। দেন এখন সিম্পলি কম্প্রেসে ক্লিক করবেন। সো কম্প্রেসে ক্লিক করলে অনেক সময় আছে, অনেকেই আবার এখান থেকে ঝামেলায় পড়েন যে অনেক সময় আছে টাইম লাগে। সো এখানে কতক্ষণ টাইম লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার cPanel ফাইলের উপর। আপনার হতে পারে 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার cPanel ফাইল। কারণ এখানে আপনার cPanel ফাইল যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে টাইম বেশি লাগবে। যেমন আমার এখানে টোটাল 32 মেগাবাইট, যার কারণে আমার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। হতে পারে 320 মেগাবাইটও হতে পারে আপনার, যার কারণে আমার যে পরিমাণ টাইম লাগছে তার থেকে 10 গুণ বেশি সময় লাগবে। 3 জিবি যদি হয় সেক্ষেত্রে তার থেকে আরও বেশি সময় লাগবে। 30 জিবি যদি আপনার ফাইল সাইজ হয় সেক্ষেত্রে আরও বেশি সময় লাগবে। সো এগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আসলে কতক্ষণ লাগবে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার ফাইল সাইজের উপর। আপনার যে ফোল্ডারটি আপনি ব্যাকআপ নিচ্ছেন, অর্থাৎ আমি পাবলিক HTML ফোল্ডারটি ব্যাকআপ নিয়ে আসি, এটাতে আমার কত মেগাবাইট ফাইল আছে সেটার উপর ডিপেন্ড করবে। দেন ব্যাকআপটা যখন আপনার জেনারেট হয়ে যাবে তখন সিম্পলি আপনি এই ব্যাকআপটাকে সিলেক্ট করবেন। আপনি এই ব্যাকআপটাকে সিলেক্ট করে দেন ডাউনলোড, অথবা এখান থেকে রাইট ক্লিক করে ডাউনলোড। তো দুটোই একই বিষয়। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে কিন্তু ডাউনলোড ক্লিক করতে পারি। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আমি যেভাবে দেখাইলাম সেভাবে ধৈর্য ধরে যদি ব্যাকআপটা জেনারেট করেন সেক্ষেত্রে আশা করি নিজে থেকেই নিজের ওয়েবসাইটের ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন। তখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে বোনাস হিসাবে আমি আপনাদেরকে এই টিপসটা দেবো। দেন এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যদি আসি, সো আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেটার ফাইলগুলোর ব্যাকআপ নিলাম। এখন হচ্ছে আমাদের SQL অর্থাৎ ডাটাবেজের ব্যাকআপ কিন্তু ডাউনলোড করা হলো না।
সো আমাদের ডাটাবেসের ব্যাকআপ ডাউনলোড করার জন্য আমরা এই যে ফাইল সেকশনের নিচে যদি দেখি বা উপরে দেখি, সো এই ডাটাবেস নামে আরেকটি সেকশন পাবো। সো এখান থেকে আমরা এই যে এখান থেকে ডাটাবেসগুলোকে দেখতে পারবো যে আমাদের কয়টা ডাটাবেস আছে। এখান থেকে আমরা ডাটাবেসগুলোকে আগে দেখব। সো আমাদের এখান থেকে একটি ডাটাবেস কিন্তু আছে। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি ডেমো পারপাস আপনাদের দেখানোর জন্য, সো এখানে একটি ডাটাবেস দেখাচ্ছে। সো আমরা এই ডাটাবেসটার ব্যাকআপটা ডাউনলোড করবো। এটার সাইজ হচ্ছে 640 কেবি অর্থাৎ কিলোবাইট। দেন এখান থেকে আমি আবার হোমে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদেরকে আবার ফাইলে আসতে হবে। সো এই ফাইল থেকে ব্যাকআপে ক্লিক করলাম, করার পর এই যে ডাটাবেস, সো এই ডাটাবেসের উপরে ক্লিক করতে হবে জাস্ট আপনাকে। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের ফাইল বা ডাটাবেস খুব সহজে ডাউনলোড করতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।